কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে সেই ব্যক্তি সফলকাম, সেই ব্যক্তি সাকসেস, সেই ব্যক্তি লাভবান। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আমরা দুনিয়ার মধ্যে অবলোকন করি যে বাড়ি গাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, সম্পদ জোগাড় করেছে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যে ব্যাংক ব্যালেন্স করেছে, ঠিক কি না? রব্বুল আলামিন তো এটা বলেন নাই, হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, দুনিয়া হচ্ছে রং তামাশা, খেলার স্থান। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তি সফলকাম যে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন যাকে এমন কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ করে জান্নাতের মধ্যে দাখিল করাবো, ওই ব্যক্তি হচ্ছে বড় সফলকাম। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে আমি পরিত্রাণ করব, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই হবে আসল সফলকাম, সেই হবে আসল সাকসেসফুল। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, দুনিয়ার এমন মায়া মমতা যার ভিতর রয়েছে, সে পরকালীন জিন্দিগিকে লাথি মেরেছে, অ্যাভয়েড করেছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাজিআতের মধ্যে ইরশাদ করেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাআম্মা মান তাগা, যে দুনিয়াকে ধোঁকা দিয়েছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত যার অন্তরের মধ্যে লালন পালন করেছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, তার জন্য পরকালীন সে কি তৈরি করেছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। রব্বুল আলামিন তার জন্য ডিসিশন দিয়েছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সে তার স্থান, তার ঠিকানা পরকালীন জিন্দিগিতে করে নিয়েছে জাহান্নামের সেই নিম্ন স্থানে। নাউযুবিল্লাহি মিন যালিক। নেককার মুমিন যারা রব্বুল আলামিনের গোলামি দাসত্ব করে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজের জন্য দুনিয়াতে সৃষ্টি করেছে, ওইভাবে সে দুনিয়ার মধ্যে তার জীবনকে পরিচালনা করেছে। তার ব্যাপারে ডিসিশন কি? ওয়া আম্মা
মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নেককার ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন কিয়ামতের জন্য যেই দিন কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ সম্মুখীন হয়ে যাবে, যেদিন কারো কোনো সাহারা থাকবে না, নফসি নফসি করবে, নবীরা পর্যন্ত হা হুতাশ করবে, এমন পরিস্থিতির মধ্যে উম্মতরা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তখন তিনি দেখিয়ে দিবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। যখন উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দেখিয়ে দিবেন। এভাবে যার যার কওম এক একজনের দিকে দেখিয়ে দিবে। এমন কঠিন ভয়াবহ পরিস্থিতি, ওই দিন কেউ কারো হবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই দিন দুনিয়ার মধ্যে মানুষ আমাকে আমার সামনে ওয়াল বাসি বাদাল মাউত, দুনিয়ার জিন্দেগি যে দুকা, ওয়াল বাসি বাদাল মাউত, আসল জিন্দেগি হচ্ছে পরকালীন জিন্দেগি। এই কথা মনের মধ্যে রেখে দুনিয়ার মধ্যে তার হায়াতকে, তার সংক্ষিপ্ত হায়াতকে অতিবাহিত করেছিল। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নফসর যে ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা প্রতিনিয়ত আমাদেরকে শয়তান মিসগাইড করতে থাকে, ঠিক কি না? ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম। একজন মানুষের 3.5 হাত বডির মধ্যে যতটা রগ রয়েছে, যেখানে যেখানে রক্ত প্রবাহিত হয়, ওখানে ওখানে শয়তানের বিচরণ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের সাথে শয়তানের যে কমেন্টমেন্ট হয়েছিল, আমরা দুনিয়াতে আসার আগে সমস্ত মানুষ রূহের জগতের মধ্যে ছিলাম। তখন রব্বুল আলামিন একত্রিত করে সকলকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত যারা আসি, যারা চলে গেছে, ভবিষ্যতে যারা আসবে, সকলে এক বাক্য এক জবানে বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আমাদের পালন কর্তা। তবে দুনিয়ার মধ্যে এসে কেউ নাস্তিক, কেউ মুরতাদ, কেউ কাফের, কেউ বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন ওই দিনের ফয়সালা দিয়ে সূরা নাজিআতের মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে পরকালীন জিন্দিগিতে ময়দানে মাহশারে যে আমার সম্মুখে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় যে তাকে উপস্থিত হতে হবে, এই খেয়াল মাথার মধ্যে রেখে দুনিয়ার মধ্যে সে নিজেকে পরিচালিত করেছিল। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসর দুকাকে সে লাথি মেরেছে। শয়তান এখন এত সুন্দর মাজমা চলতেছে, কোরআনের আলোচনা চলতেছে, অনেকে বাহিরে রাস্তা ঘাটে চার দোকানে ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কি না? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কবুল করেছে বিদায় এখানে আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যদি
আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করতেন, কখনো কি আমাদের সম্ভব হতো? কথা বলেন। ভালো কাজ করার জন্য রব্বুল আলামিন থেকে আমাদেরকে চেয়ে নিতে হবে। ইবাদত করার, ভালো কাজ করার যে সুযোগ করে দিয়েছেন, এখানে যে আসতে পেরেছি, সেই জন্য কি আমরা আরেকবার শুকরিয়া আদায় করতে পারবো না? মুনিবের দরবারে সকলে আরেকবার কালিমাতু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছি, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসর কুমন্ত্রণা থেকে নিজকে নিজে বাঁচিয়ে রেখেছে। বকুন নফসে আম্মারারা পাইরবি, কেনা গারে গ্রেফতার তু জখশবি। যে নিজকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দিয়েছে, রব্বুল আলামিন তার জন্য সার্টিফিকেট দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। পরকালীন জিন্দিগিতে তার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? সবাই চায় না মনে হয়। আমরা কোথায় যেতে চাই? সকলেই জান্নাতে যেতে চায়, তবে ভালো কাজ করতে কেউ রাজি নাই, ঠিক কি না? রেডিমেড খাওয়ার জন্য বসে থাকে, ঠিক কি না? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতে যেতে হলে রব্বুল আলামিন যে ডিসিশনগুলা দিয়ে দিয়েছে আমার হাবিবের মাধ্যমে, ওই সমস্ত কাজগুলা পুঙ্খানু যদি আমি আর আপনি ঠিকমতে আদায় করতে পারি, তাহলে রব্বুল আলামিন যে জান্নাত মুমিনের জন্য বরাদ্দ করেছে, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমরা দাখিল হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের ব্যাপারে যে ডিসিশন দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা যারা সৎকর্ম, ভালো কাজ সম্পাদন করবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, সৎকর্ম যে সঠিকভাবে পালন করতে পারবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অনন্তকাল পর্যন্ত তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সুবহানাল্লাহ। জান্নাত কেমন বর্ণনা দিতে কেউ পারবে না। মালা আইনুন রাআত, তোমার এই চক্ষু দিয়ে কখনো তুমি কল্পনাও করতে পারবে না। ওয়ালা উযুনুন সামিআত, এই কর্ণধার দ্বারা তুমি কখনো এই জান্নাতের বর্ণনা শ্রবণ করতে পারবে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, রব্বুল আলামিনের জান্নাতের বর্ণনা, জান্নাত এমন এক ধামিয়া স্থান যে আমি কথা বলতেছি, আসল সফল কাম, আসল সাকসেসফুল কারা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যে ব্যক্তি এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ লাভ করে রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবিষ্ট হতে পারবে, সেই আসল সফল কাম। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কোনো সমস্যা হচ্ছে? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কিয়ামতের ময়দান খুব ভয়াবহ। আমরা আলেম উলামা থেকে যতক্ষণ শুনি ততক্ষণ আমলের মধ্যে কেউ নেই। আলোচনা শুনছি গীবত শেকায়তের, যতক্ষণ চলেছে ততক্ষণ।
জান্নাত জাহান্নামের কথা শুনেছি, মজলিস থেকে মাহফিল থেকে বের হয়ে এটার আমল আর নেই। দুঃখজনক। কিয়ামত কত ভয়াবহ ওই দিন হবে, তার চেয়েও আরো ভয়াবহ বেশি হবে মরার পরে যখন আপনাকে দাফন করা হবে। ওই কবর আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ভয়াবহ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুর পরে 50,000 স্টেশন রয়েছে। সুবহানাল্লাহ। আপনার থেকে প্রত্যেকটা স্টেশন ইমিগ্রেশন করে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ। এত সহজ নয়। এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হল যেমনি ভাবে নির্দিষ্ট সময় ফিক্সড, প্রত্যেকের জন্য যেই সময়টি বরাদ্দ হয়, ওই সময় যখন শেষ হয়ে যাবে, পরীক্ষার এক্সামিনার যখন তার ছেলেও যদি ওখানে উপস্থিত থাকে, তার কোনো সুযোগ নাই যে তাকে আরো সময় দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়ার জন্য, কে ভালো কে খারাপ ওইটা জাস্টিফাই করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের আগে মৌতকে সৃষ্টি করেছে। ভালো করে খেয়াল করবেন। খলাকল মৌতা, রব্বুল আলামিন আগে জীবন দেন নাই, আগে মৌতকে সৃষ্টি করেছে, সেই মৃত্যুকে সৃষ্টি করে। তারপরে খালাকাতু বিয়াদাইয়া, হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাট থেকে সমস্ত মানব গোষ্ঠীর সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত শ্রেষ্ঠত্ব আমাদেরকে দিয়েছে। এক একটা সাইড নিয়ে যদি আলোচনা করি, নির্দিষ্ট বিষয়ের উপর থাকা যাবে না। শুধু বুঝার জন্য কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে টাচ দিতে হয়। রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছে ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রব্বুল আলামিন কুন বলেছেন, ফায়াকুন হয়ে গিয়েছে। ঠিক কি না? কোনো সন্দেহ আছে? আমরা কত সৌভাগ্যবান, কত সম্মানিত। রব্বুল আলামিন খলাকাতু বিয়াদাইয়া, নিজের কুদরতি হাত দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই জায়গায় মানুষ ভালো হলে কাররামনা বনি আদম, মানুষ থেকে শ্রেষ্ঠ আর কোন মানবকে আল্লাহ সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। আর যদি খারাপ হয়, কাল আনআমি বাল হুম আদল, সেই বিগত 2 দিন আগে প্রিয় ভাই আলিফকে, মানুষকে মনুষ্যত্ববোধ যদি তার মস্তিষ্কের মধ্যে থাকে, একজন মানুষকে এইভাবে খুন করতে পারে না। কথা বলেন ঠিক কি না? যেই ভাইয়েরা এই রকম ফেরাউনকে মসনদ থেকে নামিয়েছে,
এই রকম সামান্য ইস্কনকে, এই রকম সামান্য সংগঠনকে নিমিষের মধ্যে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? তারা মনে হয় এখনো চিনতে পারে নাই যাদেরকে ক্ষমতাচ্যুত করে আলেম উলামারা তাদের উপাসনালয় পাহারা দিয়েছে, তাদের যেন কিঞ্চিত পরিমাণও ক্ষতি না হয়। আর আজকে তারা আমাদের কলিজার মধ্যে আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলামের দুশমনরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা ভয়ে করে জালো। তারা বাংলার ভাত খেয়ে ইন্ডিয়ার গুণগান গাচ্ছে। যেই ছাত্র ভাইয়েরা এই রকম নব্য ফেরাউনকে মসনদ থেকে নামিয়ে দিতে পারে, সেই ছাত্র ভাইয়েরা এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই। রক্ত যদি আবারও লাগে, সেই বিপ্লবী 16 জুলাইয়ের মতো আমরা আবার দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মনুষ্যত্ব দিয়েছে। রব্বুল আলামিন কিন্তু যখন তখন পাকড়াও করবে না। সেই 16 বৎসর তিনিও চেয়েছিলেন, 41 বৎসরের স্বপ্ন দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে, 41 মিনিটও তোমাকে আমি মসনদের মধ্যে থাকতে দিব না। এখনই ক্ষমতা চারো। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে। যেই আল্লাহ যখন ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলা করেছিল, রব্বুল আলামিন তামাশা দেখতেছে। বরকির মাথা তো আমার মুনিবের হাতে, তুমি কতটুক যেতে পারো আমি দেখি। সেই নমরুদ ইব্রাহিমের সাথে খেলা করেছিল, ঠিক কিনা? যেই নমরুদকে রব্বুল আলামিন কালিমা পড়ার সুযোগ দেয় নাই, যেই ফেরাউনকে নীল দরিয়ার মধ্যে যখন সে বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মূসার উপর ঈমান এনেছি, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, কলমা পড়তেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সুযোগ দেয় নাই, সেতুটুকে জিবরাইল আমিন তার গালের মধ্যে ফুট মেরে আওয়াজ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো বিরাজমান।